আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমাদের চ্যানেলে ইংরেজি গ্রামারের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ টপিক প্রিপোজিশনের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব প্রিপোজিশন। তো ক্লাসটি শুরু করার আগে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। তো চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। প্রিপোজিশন কী বা কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক প্রকাশ করে। তার মানে কী করবে? সম্পর্ক প্রকাশ করবে। কার আগে বসবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে প্রিপোজিশন। তো সম্পর্ক যখন প্রকাশ করবে এর পূর্বে বসে, তখন তাকে কী বলবো আমরা? প্রিপোজিশন বলবো। কেমন? আমরা কিছু উদাহরণ দেখি প্রিপোজিশনের। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপর। এখন আমি যদি অনটা যদি উঠে দিই, এখানে ধরুন আমি অন বলবো না, আমি যদি বলি দ্য বুক ইজ দ্য টেবল, বইটি টেবল, মানে বইটি টেবল, এটা হলো কোনো কথা? হলো। বইটি টেবিলের উপর এটা ঠিক আছে, কিন্তু বইটি টেবল বা টেবিল এটা হলো কোনো কথা হলো না। তার মানে কী করছে? টেবিল এবং বইয়ের সাথে সম্পর্ক যুক্ত করেছে কোথায়? কে? অন। এই অনটা কি? প্রিপোজিশন। এরপরে সেন্টেন্সে যদি আমরা দেখি, তাহলে এখানে বলা হয়েছে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তার মানে একটা দিকে বোঝাচ্ছে। গোর সাথে কিন্তু কি টু না বসলে কিন্তু সে যে স্কুলের দিকে যায় সেটা কিন্তু বোঝাতো না। সেই জন্য এখানে কি একটা সম্পর্ক প্রকাশ করছে স্কুলের সাথে, যাওয়ার সাথে এবং যে যাচ্ছে তার সাথে। এরপর যদি দেখি আমরা, শি কেম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে আসে। কোথা থেকে? ঢাকা থেকে। সে ঢাকা আসে, এটা হলো না, ঢাকা থেকে আসে। তার মানে ঢাকা থেকে আসতেছে। ফ্রম না দিলে কিন্তু এখানে হতো না। ফ্রম এখানে কি একটা প্রিপোজিশন। এরপর যদি আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আছে যেগুলো আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। প্রথমে যদি বলি বাই, বাই আমরা কোন ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করে থাকি? এগুলোর অর্থ জানতে হবে। এখানে যে কয়েকটা আপনার প্রিপোজিশন দিয়েছি আমি, সবগুলোর অর্থ জানলে প্রিপোজিশন নির্ণয় করা একদম সহজ দেখবেন। যেমন বাই অর্থ ধারা বা পাশে। তো এইখানে আমরা একটা যদি ইংরেজি যদি উদাহরণ দেখি, ইট ওয়াজ ডান বাই রাহিম, এটি মানে হয়েছে, কাজটি হয়েছে, একটা কাজ, সেটা কার দ্বারা? রাহিম দ্বারা। এই জন্য কিন্তু কি বাই ব্যবহৃত হয়েছে। এরপর যদি দেখি উইথ, উইথ শব্দের অর্থ কি? সঙ্গে বা সাথে। শি লিভস উইথ মি, সে আমার সাথে বসবাস করে। সে আমার সাথে বসবাস করে, সাথে, যে আমার যে সাথে, সেই জন্য কি উইথ ব্যবহৃত হয়েছে। এরপর যদি বলি ফর, ফর হচ্ছে অর্থ হচ্ছে জন্য। ইট ওয়েটেড, এখানে টি হবে, এখানে আই হয়ে গেছে দুইটা আর কি। তো ইট ওয়েটেড ফর ইউ, মানে তুমি কি করো? আমার জন্য, এটির জন্য অপেক্ষা করো। তো তুমি যে এটির জন্য অপেক্ষা করবে, তো ফর অর্থ কি তোমার জানতে হবে। ফর অর্থ জন্য, এটির জন্য অপেক্ষা করো। তো এই জন্য কী হয়েছে? ফর হয়েছে, একদম সহজ। এরপর অফ, অফ অর্থ কি? র বা এর। এটা অনেকেই বুঝে না বা জানে না যে অফ অর্থ কিন্তু কি? র বা এর। যেমন আমি যদি বলি রহিমের, অফ রহিম, করিমের, অফ করিম, এরকম। দিস ইজ দ্য হাউস অফ লর্ডস, লর্ডস মানে কি? জমিদার। এটা জমিদারের বাড়ি। এটা কি? জমিদারের বাড়ি। আমি যদি বলি এটা জমিদার বাড়ি, তাহলে কিন্তু কি হবে বাক্যটা, কিন্তু আমি যদি অফ না দিই সুন্দর হয় না। এটা জমিদারের বাড়ি, জমিদারের, এর এর হয়েছে না, এই এরটা কি? অফ। যেমন পার্টস অফ স্পিচ আমরা বলি না, পার্টস অফ স্পিচ বাক্যের অংশ, আমরা কিন্তু বলি না বাক্য অংশ, বাক্যের অংশ এর। এরপর হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট শব্দের অর্থ কি? সম্পর্কে বা সম্বন্ধে। যেমন উদাহরণ দিলে আমরা ভালোভাবে বুঝতে পারবো এগুলোর ব্যবহার। লেট ইস টক অ্যাবাউট আওয়ার বিজনেস, চলো আমরা কথা শুরু করি বা আলোচনা শুরু করি আমাদের বিজনেস সম্পর্কে। তাহলে বিজনেস সম্পর্কে, সম্পর্কে অর্থ বোঝালে অ্যাবাউট হবে। আফটার অর্থ পরে। হোয়ার উইল ইউ গো আফটার ডিনার, মানে তুমি কোথায় যাবে, কিসের পরে? ডিনার, রাতের খাবারের পর কোথায় যাবে, অর্থাৎ পরে বোঝালে কী হবে? আফটার। বিফোর মানে আগে। ইউ টার্ন উইল কাম বিফোর মি, তুমি কি আমার আগে কি প্রবেশ করবে বা আসবে, ঘুরে আসবে? তো এই যে আগে বোঝালে বিফোর হবে। এই হচ্ছে কথা, মানে শব্দ অর্থ জানলে এগুলো আপনি পারবেন। এটা কিন্তু বেসিক আলোচনা করেছি। এই প্রত্যেকটির ব্যবহার কিন্তু আরও বেশি বড় আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানে অনেক বেশি তো আপনাদের জানার দরকার নাই। পরীক্ষায় যতটুকু আসবে ততটুকু জানলে যথেষ্ট, এবং এই শব্দার্থগুলোও জানলে আশা করি পারবেন আপনারা। আপনারা গ্রামার বইয়ে দেখবেন মানে ইন, অ্যাট, ফর এগুলোরই প্রায় 10-12টা করে রুল দিয়েছে, এতগুলো তো জানার দরকার নেই।
এত তো আর সব স্টুডেন্টদের মাথায় আর কি খেলে না। তো সেই জন্য এই শব্দার্থগুলো জেনে নেবেন। এটা তো আমরা কিছু শব্দার্থ অর্থ জানলাম, তাই না? এই প্রিপোজিশনগুলোর অর্থ অনুযায়ী আমরা কী করলাম, প্রিপোজিশন করলাম। এখন সাধারণত আমরা জানি প্রিপোজিশনকে 5টা বা 6টা ভাগে ভাগ করেছে, বিভিন্ন গ্রামারে বিভিন্নভাবে আছে। কোনো জায়গায় 5টি, কোনো জায়গায় 6টি, কোনো জায়গায় 7টি। প্রিপোজিশন কত প্রকার সেটা তো আসে না, তবে প্রিপোজিশনের ব্যবহার আসছে আর কি। তো প্রিপোজিশন অফ টাইম আমরা এখন পড়ব। 1 নম্বরে সময় বোঝাতে যেসব প্রিপোজিশন ব্যবহৃত হয়। প্রথমত অ্যাট। অ্যাট কখন ব্যবহৃত হয়? অ্যাট হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে। কখন ব্যবহৃত হয়? নির্দিষ্ট সময় বোঝাতে। যেমন হি কামস অ্যাট 7 PM। তার মানে কি শেষ, মানে সন্ধ্যা 7টার সময়ই আসবে, এটা নির্দিষ্ট সময়। এক্ষেত্রে কী হবে? অ্যাট হবে। আই ওয়েক আপ অ্যাট ডন। আমি ভোরে উঠবো। তার মানে কি এই সময় আমি উঠবো, এই জন্য আমি কি অ্যাট ব্যবহৃত করেছি। এরপর হচ্ছে দিন বা তারিখের আগে বসে অন। অন কখন বসে? দিন বা তারিখের আগে। যেমন স্কুল ইজ ক্লোজড অন ফ্রাইডে। এটা কি একটা দিন না? ফ্রাইডে একটা দিন না? অবশ্যই অন হবে। মাই বার্থডে ইজ অন 5 মে। এই যে 5 মে একটা কি তারিখ, তারিখ বা দিন হলে কী হবে? এর আগে অন হবে। ইন মাস, বছর, ঋতু বা দীর্ঘ সময় যদি বোঝায় তাহলে কী হবে? আপনার ইন হবে। যেমন আই ওয়াজ বর্ন ইন 2010, বছর বোঝাচ্ছে, অবশ্যই কী হবে? ইন হবে। ফ্লাওয়ার ব্লুম ইন স্প্রিং, অবশ্যই কী হবে? এর পূর্বেও আপনার ইন ব্যবহৃত হবে। আমি আরও যদি নির্দিষ্ট করে বলি যে ছোট সময়ে অ্যাড হয়, আরেকটু বড় সময় হলে অন হয়, আরও যদি বড় সময় হয় ইন হয়। আশা করি বুঝতে পেরেছেন। মানে যদি একদম কম সময়ের জন্য হয়, 2-1 ঘন্টার জন্য বা এরকম যদি একদম ছোটো সময়ের জন্য হয় অ্যাড হবে, আর একটু বড় সময় অন। আর যদি একদম ঋতু, বছর, মাস পর্যন্ত চলে যায়, দীর্ঘ সময় যদি বোঝায়, তখন তার হবে ইন। এই 3টা ব্যবহার আর কি খুব ভালো করে মনে রাখবেন। এই 3টা ব্যবহার ভালো করে মনে রাখতে পারলে সময়ের হিসাব ক্লিয়ার। এরপর যদি আমরা দেখি প্রিপোজিশন অফ প্লেস, স্থান বোঝাতে কী কী ব্যবহৃত হয়। স্থান বোঝাতেও ইন, অন, ওভার, আন্ডার, বিটুইন, অ্যামং ব্যবহৃত হয়। এখন কোনটা কোথায় ব্যবহৃত হয় এগুলোর অর্থ জানতে হবে। এগুলোর ইন অর্থ ভেতরে বা মধ্যে, ভেতরে বা মধ্যে। তাহলে দ্য ফিশ ইজ ইন দ্য ওয়াটার। একটা ফিশ, মাছ, কিসের মধ্যে? পানির মধ্যে। তাহলে কি ইন দ্য ওয়াটার, এই যে অর্থে বা ভেতরে বোঝালে কী হবে? ইন হবে। এটা মনে রাখলেই যথেষ্ট। অন, অন কোথায় ব্যবহৃত হয়? কোনো কিছুর উপরে, মানে এক কথায় অন অর্থ উপরে। যেমন আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবল। অন দ্য টেবল কিসের উপর? টেবিলের উপর। একটু আগে আপনারা কিন্তু পড়েছেন অন অর্থ উপর, পড়িয়েছি আপনাদের। তো উপরে বোঝালে কী হবে? অবশ্যই অন হবে। ওভার, ওভার আর এই যে অনের মধ্যে পার্থক্য কী? ওভার অর্থ উপরে, অন অর্থ উপরে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কী? ওভার আপনার ব্যবহৃত হবে ধরা ছোঁয়ার বাইরের উপর যদি হয়, মানে আপনি ধরতে পারবেন না। দেখুন এই যে অন যে হয়েছে, বইটা যে টেবিলের উপর, অবশ্যই সেটা তো লেগেই তো আছে নাকি, একদম কাছাকাছি না, এই ক্ষেত্রে হবে আপনার অন। আর একদম ধরা ছোঁয়ার যদি বাইরে হয় সেটা কী হবে? ওভার হবে। যেমন দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য টাওয়ার। টাওয়ারের উপর দিয়ে যাচ্ছে প্লেনটা, তার মানে অনেক উপর দিয়ে, সেটা কি ধরতে পারবে না? ধরা ছোঁয়ার বাইরে উপরে বোঝালে কী হবে? ওভার হবে। এরপর যদি আমি বলি আন্ডার, আন্ডার শব্দের অর্থ কি? নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, এটা শব্দ অর্থ জানতে হবে আপনার। চেয়ারের নিচে ক্যাটটি, মানে বিড়ালটি। বিটুইন, দুইজনের মাঝখানে। অ্যামং, অনেকের মাঝে, তার মানে বিটুইন কী হবে? দুইজনের মাঝখানে হলে বিটুইন। অ্যামং অর্থ অনেকের মাঝে, অর্থাৎ দুইটা অর্থ কিন্তু মাঝে বা মধ্যে। যেমন দ্য বল ইজ বিটুইন দ্য বক্সেস, তার মানে কি বলটি কয়টা বক্সের মাঝখানে আছে? 2টা। বিটুইন মানে দুইটার মাঝখানে। অ্যামং মানে অনেকের মাঝখানে। হি ওয়াজ অ্যামং ফ্রেন্ডস, তার মানে কি সে অনেকগুলো বন্ধুর মধ্যে আছে, কারণ অ্যামং মানে কিন্তু দুইজনের অধিক বা অনেকজন, এটা মনে রাখতে হবে। এরপর যদি আমরা দেখি প্রিপোজিশন অফ ডিরেকশন, মানে দিক যদি বোঝায়, সেক্ষেত্রে কী কী ব্যবহৃত হয়। দিকের ক্ষেত্রে সাধারণত যেগুলো প্রিপোজিশন থাকে সেগুলোর মধ্যে হচ্ছে টু, টুয়ার্ডস, ইনটু। টু অর্থ দিকে বা প্রতি। গো টু স্কুল, যেমন আই অ্যাম গো টু স্কুল, আমি যে স্কুলে যাই, তার মানে কি স্কুলে যায় মানে কি স্কুলের দিকে যায়, এটা বোঝাচ্ছে। আর টুয়ার্ডস মানে কি নির্দিষ্ট দিকেই, তার মানে টু মানে আমি যে দিকে যাচ্ছি সেই দিকে আমি যেতেও পারি, নাও যেতে পারি। কিন্তু টুয়ার্ডস মানে কি নির্দিষ্ট দিকে, আমি যেটা বলছি এই দিকে আমি যাবই। যেমন রান টুয়ার্ড দ্য ফিল্ড, কোন দিকে দৌড়াচ্ছি? মাঠের দিকে, তার মানে মাঠের দিকেই দৌড়াচ্ছি, অন্য দিকে নয়।
এটা মনে রাখতে হবে। তার মানে কি নির্দিষ্ট দিকে বোঝালে কিন্তু টুয়ার্ডস, এটা মনে রাখবেন। এরপর যদি বলি ইনটু, ইনটু শব্দের অর্থ কি? ভেতরে। ভেতরে কীরকম? জাম ইনটু দ্য রিভার, তার মানে আমি কোথায় যাচ্ছি? নদীর ভিতরে একদম। জাম ইনটু একদম সম্পূর্ণ ডুবে যাচ্ছে, এরকম যদি বোঝায় তাহলে কী হবে? এরকম ভেতরে যদি বোঝায় তাহলে অবশ্যই ইনটু হবে, মানে উপর দিক থেকে নিচের দিকে লাফ দিলে যে ভেতরেটা বোঝায় সেটা কি? সেটা হচ্ছে ইনটু, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট, মানে চলাচল বোঝালে কী কী হয়, কী কী প্রিপোজিশন হয়ে থাকে? ফ্রম, থ্রো, এরপর কি? অ্যাক্রস। ফ্রম অর্থ থেকে, থেকে অর্থ বোঝালে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কী হয়? আপনার ফ্রম হয়, মানে থেকে অর্থ বোঝালে, যেমন কাম ফ্রম ঢাকা, আই এম কাম ফ্রম ঢাকা। আমি কি? আই কেম ফ্রম ঢাকা, এটা হতে পারে মানে আমি ঢাকা থেকে এসেছি। তো আমি তো ঢাকা থেকে এসেছি বা এসেছিলাম, যাই বলুন না কেন, এই যে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে হলে চট্টগ্রাম থেকে, যাই হোক ফ্রম হবে কিন্তু। এরপর থ্রো, থ্রো মানে কি? মধ্য দিয়ে। ওয়াক থ্রো দ্য টানেল, ওয়াক মানে কি? হাঁটা। কিসের মধ্য দিয়ে? টানেলের মধ্য দিয়ে, অর্থাৎ মধ্য দিয়ে বোঝালে কী হবে? আপনার থ্রো হবে। এরপর অ্যাক্রস, অ্যাক্রস শব্দের অর্থ হচ্ছে আড়াআড়িভাবে অথবা একদিক থেকে আরেক দিক। যেমন সুইম অ্যাক্রস দ্য রিভার, সুইম মানে কি? সাঁতার কাটা। সাঁতার কাটো নদীর একদিক থেকে আরেক দিক, অর্থাৎ একদিক থেকে আরেক দিক শব্দ অর্থ জানলে এগুলো মোটামুটি পেরে যাবেন আর কি। অ্যাক্রস অর্থ একদিক থেকে আরেক দিক। এরপর যদি আমরা দেখি কিছু ফ্রেজ প্রিপোজিশন আছে, একাধিক শব্দ মিলে প্রিপোজিশন হয় এই শব্দগুলো সাধারণত, এগুলো আপনার মুখস্থ করতে হবে। আরেকটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলোই বেশিরভাগ পরীক্ষায় আসে বর্তমানে, বিশেষ করে এইচএসসি লেভেলে বা অ্যাডমিশন বা জব পরীক্ষায়। সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো প্রিপোজিশনে কোনো বিকল্প নেই, এগুলো শিখতে হবে, এগুলো বাদ দেওয়ার কোনো অপশানই নেই। তো ফ্রেজ প্রিপোজিশন এখানে দুই একটা দিয়েছি, অ্যাকর্ডিং টু অনুসারে, ইনস্পাইট অফ সত্ত্বেও, ডিউ টু কারণে, তো এগুলো আর কি কিছু দিয়েছি। মানে এগুলো কোনো নিয়ম টিয়ম নাই, এটা কোনো অর্থ মানে বোঝাবে না যে এটা অর্থ, স্পাইট অর্থ একটা, অ্যাকর্ডিং অর্থ একটা, এর সাথে টু বসে অন্য শব্দ হতে পারে, মানে বুঝেননি? মানে এই ফ্রেজ প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো আপনার মুখস্থ করতে হবে। এটা মোটামুটি অনেকগুলো থাকলেও 4 থেকে 500 যেগুলো গুরুত্বপূর্ণ বিগত সালে প্রশ্নে এসেছে এগুলো পড়লেই যথেষ্ট, এর বাইরে সাধারণত আসে না। এরপর আমরা আসি আরও কিছু প্রিপোজিশনে যেগুলো পরীক্ষায় সাধারণত আসে, যেমন ইন টাইম, অন টাইম, এই দুইটার মধ্যে আমরা অনেকেই মানে আর কি বুঝি না, এই দুইটা অনেকটা কনফিউশন প্রিপোজিশন। ইন টাইম মানে হচ্ছে ঠিক সময়ের আগে, আর অন টাইম মানে একদম ঠিক সময়ে, যেমন উই রিচড ইন টাইম, তার মানে কি? আমরা পৌঁছাইছিলাম, কখন পৌঁছাইছিলাম? ঠিক সময়, যতটুকু মানে 7টার সময় ধরুন কথা ট্রেন ছাড়বে, তার একটু আগে পৌঁছাইছিলাম, এটা হচ্ছে কি? আমার ঠিক সময়ের একটু আগে। আরেকটা হচ্ছে অন টাইম, মানে একদম ঠিক সময়ে পৌঁছেছি, দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, মানে কি? একদম ঠিক সময়ে ট্রেনটি পৌঁছেছে, এর আগে কিন্তু না, যে এমন না যে 30-এ আসার কথা ছিল 29-এ এসে পড়েছে, না, সেটাও তো আপনার কি? ইন টাইম, যেহেতু ঠিক সময় সেটা কি? অন টাইম হবে। এখন আমরা সিন্স এবং ফরের ব্যবহার দেখব। সিন্স কোথায় হয় এবং ফর কোথায় হয়, দুইটার অর্থ প্রায় একই, জন্য, যাবৎ, থেকে, ধরে, এরকম। তো সিন্স হয় নির্দিষ্ট সময়ে, ফর হয় অনির্দিষ্ট সময়ে বা সময়ের পরিমাণ বোঝাতে। এখন অনেকেই নির্দিষ্ট সময় এবং অনির্দিষ্ট সময় বোঝে না। নির্দিষ্ট সময় মানে কি? আমি ধরুন বললাম একটা সাল থেকে, তো আমি 2000 সাল থেকে একটা জিনিস করি, বা 2000 সাল থেকে একটা জিনিসের প্রতি আমি অভ্যস্ত, এটা নির্দিষ্ট সময়। কিন্তু আমি যদি বলি 2 দিন ধরে, 3 দিন ধরে, মানে এটা কি নির্দিষ্ট কোনো সময়? এখন 2 দিন কোন 2 দিন? এই লাস্ট 2 দিন নাকি 2020 সালের 2 দিন, মানে কি কবেকার 2 দিন? এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝায় না। অর্থাৎ 1, 2, 3, 4 এরকম দিন যদি থাকে বা সংখ্যা থাকে এক কথায়, সেক্ষেত্রে বেশিরভাগই ফর হয়, আর বাকি সব ক্ষেত্রে সেন্স হয় বেশিরভাগ ক্ষেত্রে, যদি ধরে যাবত এগুলো বোঝায়। আরেকটা আপনাদের মধ্যে কনফিউশন হতে পারে, ইনটু আর ইন মানে কি? দুইটা অর্থই তো ভেতরে। ইনটু বলতে বোঝায় হচ্ছে আপনার ভেতরে যাওয়া, আর ইন মানে হচ্ছে ভেতরে থাকা। আশা করি বুঝতে পেরেছেন। যেমন ইনটু মানে একদম গভীরে, একদম ভেতরে, একদম অনেক গভীরে যাওয়া, একদম মিশে যাওয়া। যেমন হচ্ছে সুইম ইনটু দ্য রিভার, মানে কি? আমি সুইম, সাঁতার কাটি একদম গভীরে গিয়ে, ভেতরে গিয়ে। কিসের? রিভার, নদীর গভীরে। আর ইন মানে শুধু ভেতরে যাওয়া, এটা বোঝাবে, বা ভেতরে থাকা বোঝায়। আমরা এখন কিছু প্রিপোজিশনের প্র্যাকটিস করব। প্রথমেই দেখুন বলা হয়েছে দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবল। এটা যদি উপরে বোঝায় ক্যাট, এটা অনও হতে পারে, আন্ডারও হতে পারে। অন দ্য টেবলও হতে পারে, আন্ডার দ্য টেবলও হতে পারে, তো এখানে আন্ডার হবে। হি ওয়াজ বর্ন 2000
20। তাহলে এইখানে সে জন্মগ্রহণ করেছে 2012 সালে। আমরা পড়েছি ছোটো সময় বোঝালে অ্যাট হবে, আর একটু বড় সময় বোঝালে অন, আরও বড় সময় বোঝালে ইন হবে। এখানে একটা সাল বোঝাচ্ছে, অবশ্যই ইন হবে। উই গো টু স্কুল ড্যাশ মানডে, মানডে অবশ্যই বার বা তারিখে হেঁটে কী হবে, অন হবে। আমরা তো শিখেছি এটা। এরপর হচ্ছে শি কেম ড্যাশ চট্টগ্রাম, সে এসেছিল চট্টগ্রাম কি থেকে, ইংরেজি কি ফ্রম। দ্য বয় জাম্প ড্যাশ দ্য রিভার, তার মানে কি দ্য বয় বালকটি নদীর একদম ভেতরে চলে যায় না জাম্প দিয়ে, জাম্প ইন টু দ্য রিভার হবে এখানে কিন্তু। তো এই হচ্ছে আপনার প্রিপোজিশন নিয়ে যত কথা বলা দরকার এইটার কি। আশা করছি বুঝতে পেরেছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের কমেন্টে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। মানে এরকম প্রিপোজিশন পড়লে আপনার যথেষ্ট, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো পড়তেই হবে পরীক্ষার জন্য, সেগুলো তো মুখস্থ বিষয়, সেটাও আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আশা করছি পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।